মিস্ত্রি বলছে এখন কাঁচা তাই একটু বাঁকা হয়ে গেছে, শুকালে ঠিক হয়ে যাবে। অঙ্কের সূত্র ভুল হওয়ার পরেও যখন রেজাল্ট মিলে যায়। আসসালামু আলাইকুম। এইমাত্র যে শর্ট ভিডিওটা দেখলেন, ফানি ফ্যাক্ট শর্ট ভিডিও, তো এই ধরনের শর্ট ভিডিও কিভাবে এডিট করবেন, কিভাবে ভয়েস ওভার করবেন এবং কিভাবে সেই ভয়েসের নয়েজ রিমুভ করবেন, মোট কথা একটা শর্ট ভিডিও কিভাবে রেডি করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওতে। দেখা যায় আপনারা অনেকেই শর্ট ভিডিও তৈরি করেন কিন্তু সেই শর্ট ভিডিওর ভয়েস ওভার কিন্তু সঠিকভাবে করতে পারেন না এবং সেই ভয়েসে কিন্তু অনেক নয়েজ থাকে, যার কারণে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হয় না। তো সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে শর্ট ভিডিওর A to Z একদম কিভাবে রেডি করবেন সম্পূর্ণ কিছু দেখিয়ে দিব। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপটার ভিতরে। এই যে ক্যাপকাট অ্যাপটা, এটা কিন্তু ওয়াটারমার্ক নেই, এটা আপনারা কোথায় পাবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। তো এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফটো, এখানে একটা ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করার পরে আপনি এই যে ফটোগুলো, যে ফটো দিয়ে আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন শর্ট ভিডিও, এই ফটোগুলো কিন্তু আপনি ফেসবুকে পেয়ে যাবেন বা যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন। আপনার ফোল্ডারে যাওয়ার পরে সেই ফোল্ডার থেকে ফটো দুইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রথমে একটা ফটো সিলেক্ট করবেন, তারপর দ্বিতীয় ফটো, দুইটা সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে এই ফটো দুইটার লেয়ার আপনার একটু বড় করে নিতে হবে, সেই জন্য এখান থেকে লেয়ার বড় করে নেবেন। লেয়ার বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে কিন্তু একটা ইন্ডিং ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে বা লোগো। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো এটা ডিলিট করার পরে এখন আপনাদেরকে এখানে কিন্তু ভয়েস ওভার করতে হবে। আপনি যে ভয়েসটা দিবেন একটা ফানি ভয়েস দিবেন। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ভয়েস দেওয়ার ক্ষেত্রে অডিও অপশন, এখানে একটা ক্লিক করবেন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেকর্ড অপশন একটা ক্লিক করবেন। তো রেকর্ড অপশনে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন মাঝখানে মাইকের মতো, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। এখানে ক্লিক করার পর দেখবেন 3 সেকেন্ড টাইম নেবে। তো তারপর এখান থেকে আপনার ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আবার এই মাইকের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এখানে একটা ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার ভয়েস ওভারটা কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ভয়েসটা দিবেন সেটার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভয়েসের যে লেয়ার, এরকম কিন্তু লেয়ার চলে আসবে। তো লেয়ার চলে আসার পরে আপনি যতটুকু রাখবেন সেই লেয়ার পরিমাণ, মানে আপনার যতটুকু ভয়েস দিয়েছেন এখানে কিন্তু সামনে পিছনে আপনার কাট করতে হবে, কারণ আগে পরে আপনার ভয়েসের শুরুর অংশ বা শেষের অংশ কাটতে হবে। তো সেই জন্য আপনি এখান থেকে কাটছাট করে নেবেন আপনার সুবিধা মতো। আপনিই বুঝবেন যে আপনার কিভাবে বা কোন অংশ কাট করা লাগবে, সেটা কাট করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে এই দ্বিতীয় যে ফুটেজ বা দ্বিতীয় যে ফটো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেমভাবে আপনি আরেকটা ফানি ভয়েস দিয়ে দিবেন। তো দ্বিতীয় ফটোর এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি ভয়েস দেওয়ার পরে আপনার কিন্তু ভয়েস দেওয়া শেষ। এখন এই ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে, সেজন্য দেখতে পাচ্ছেন 720, এখানে একটা ক্লিক করে 1080 করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি এমবির সাইজ এটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিবেন, অথবা কমাতে চাইলে কমানোর দরকার নেই বা বাড়ানোর দরকার নাই, আপনি চাইলে বাড়াতে পারেন, কমানোর দরকার নেই। তো আপনি বাড়িয়ে দিবেন। তারপর তো আপনার ভয়েস ওভার করার পরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডান অপশন একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওটা এক্সপোর্ট করার পর এখন কিন্তু ভিডিওর যে ভয়েস ওভার করেছিলাম সেখানে কিন্তু নয়েজ রয়েছে, সেই নয়েজ রিমুভ করার জন্য আপনাদেরকে সেই ভয়েসটা কিন্তু ভিডিও থেকে আলাদা করতে হবে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন MP3 ভিডিও, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন, তারপর এই যে আইকন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অপশনে আপনি এখান থেকে 1 2 3 4 এই লেখাটা লিখে আপনি এখান থেকে সেভ করবেন, কারণ আপনার কিন্তু এই যে ভয়েসটা রিমুভ করবেন যখন, মানে আপনার নয়েজ যে রয়েছে সেই নয়েজটা রিমুভ করার জন্য আপনাকে এই ফাইলটা খুঁজে বের করতে হবে। সেই জন্য এখানে সহজে আপনি যাতে খুঁজে পান সেই জন্য 1 2 3 4 লিখে
ফাইলটি সেভ করবেন, ওকে অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশন একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিও থেকে ভয়েসটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো তারপর আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ দিয়ে দিবেন। অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম লিঙ্ক অ্যাডোবি পডকাস্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গো টু ইনহ্যান্স স্পিচ, এখানে একটা ক্লিক করবেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা প্রথমবারের মতো এই অ্যাডোবি পডকাস্টে আপনাদের ভয়েসটি ইনহ্যান্স রিমুভ করবেন, মানে ভয়েসের যে নয়েজ রিমুভ করবেন, সেটা রিমুভ করার জন্য আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। সেই জন্য আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার এরকম অপশনগুলো আসবে। তারপর চুজ ফাইল, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া স্পিকার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিও ফাইল, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ওই যে 1 2 3 4 দেখতে পাচ্ছেন আপনার যে অডিও ফাইলটা, তো এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 এটা কিন্তু চলে আসছে। তারপর এটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকে অপশন একটা ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর এটা দেখবেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার নেট কানেকশন ভালো থাকলে খুব তাড়াতাড়ি আপনার এই ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাবে, মানে ভয়েসের নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনার অডিও ফাইলটি কিন্তু নয়েজ রিমুভ হয়ে রেডি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে এই আপনার ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আপনার সেই ফাইলটা ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আবার ক্যাপকাট অ্যাপটার ভিতরে। ক্যাপকাট অ্যাপটার ভিতরে যাবার পরে যে আপনি যে ফটো দুইটায় ভয়েস ওভার করেছিলেন সেই ফটো দুইটা সিলেক্ট করবেন। ফটো দুইটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার যে আগের যে ভয়েস ওভার সেটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে, কারণ এটাই কিন্তু নয়েজ রয়েছে। তো সেই দুইটা আপনি ডিলিট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিও অপশন একটা ক্লিক করবেন। তারপর এই যে সাউন্ডস অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইলের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে সেই ভয়েসটা রিমুভ করেছিলেন এবং মানে ভয়েসের নয়েজ রিমুভ করেছিলেন এবং ডাউনলোড করেছিলেন, সেটা এখান থেকে সার্চ দিয়ে আপনি খুঁজে নেবেন। 1 2 3 4 এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন আপনার কিন্তু সেই ভয়েসটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার সেই ভয়েসটা কিন্তু এখানে নিয়ে আসবেন। ভয়েসটা নিয়ে আসার পর এখন আপনাদেরকে কিন্তু এই ভয়েসটা এডিট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে। ভয়েসটা আসার পরে আপনাকে এখন এডিট করতে হবে। তো এডিট করার জন্য যে দেখতে পাচ্ছেন ভয়েসের যে লেয়ার, এই লেয়ার পর্যন্ত রেখে তারপর এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে ক্লিক করব। তাহলে কিন্তু এই ভয়েসটা আলাদা হয়ে যাবে। আর সেমভাবে আমি কিন্তু এই ভিডিও লেয়ারও কিন্তু এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিব, কারণ এই পর্যন্তই কিন্তু আমাদের ভিডিওটা থাকবে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানে কিন্তু একটা ফানি যে মিমসগুলো রয়েছে সেই মিমসগুলো ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও আকর্ষণীয় হবে এবং মানুষের সামনে আরও ফানিভাবে তুলে ধরতে পারবেন। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের অপশনে এখানে আপনার এই সাদা দাগটা রাখবেন। তারপরে প্লাস আইকন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি চলে যাবেন আপনার যে মিউজিক, মানে আপনার যে ফানি মিমগুলো যেখানে আপনি যে ফাইলে রেখেছেন সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো একটা ফানি মিম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 2-3 সেকেন্ড রাখবেন আপনার ফানি মিমটা। তারপর এখান থেকে স্প্লিট ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করবেন। সেমভাবে আপনি যে নিচের লেয়ারটাও কিন্তু আপনি সেমভাবে আপনি বুঝে শুনে আপনার লেয়ার বরাবর রাখবেন। সেখান থেকে রেখে আপনি আপনার মতো এডিট করে নেবেন। তো আমি আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, সেমভাবে আপনারাও এটাও করে নেবেন, এটা এডিট করে নেবেন। তো এটা আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ফানি যে মিম রয়েছে সেই মিম ব্যবহার করবেন, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা রেডি হওয়ার পরে আপনি যখন আপনার এই ভিডিওটা আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন কিন্তু আপনাকে থাম্বনেল দিতে হবে, আকর্ষণীয় একটা থাম্বনেল দিতে হবে। আপনার এই ভিডিওর ভিতরে যদি এমন কোনো ফুটেজ থাকে আকর্ষণীয় বা আইকেসি, যেটা দিয়ে আপনি আপনার থাম্বনেলের কাজ সেরে নিতে পারবেন, তাহলে তো ভালো। আর যদি এই কাজটা না পারেন তাহলে আপনাকে আলাদাভাবে থাম্বনেল তৈরি করতে হবে। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ক্যাপকাট ওয়াটারমার্ক যেটাই নেই সেই ক্যাপকাট অ্যাপসটা কোথায় পাবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেই টেলিগ্রামে পিন করা রয়েছে।
আপনি সেই টেলিগ্রামে গিয়ে পিন করা একটা দেখতে পারবেন, সেখানে 2025 সালের একটা ক্যাপকাট আপলোড করা আছে। সেই ক্যাপকাটটা আপনি নিয়ে সেখান থেকে ওয়াটারমার্ক ছাড়াই রিমুভ করতে পারেন। শর্ট ভিডিওর শেষে কিভাবে থাম্বনেল লাগাতে হয় বা শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হয় সেই সম্পর্কে ভিডিও চাইলে নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসব। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম না। আপনারা যদি শর্ট ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চান তাহলে কমেন্ট করতে পারেন। তো তারপর আপনার ভিডিও রেডি হয়ে গেলে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ করবেন। তো গ্যালারিতে সেভ করার আগে এখান দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে আপনি শর্ট ভিডিওর যে সাইজ এটা সিলেক্ট করে টিক মার্ক করে নেবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওর যে শর্ট ফিড রয়েছে সেটাই কিন্তু বেশি সাজেস্ট করবে। তো এখান থেকে সবকিছু ওকে করার পর এই এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।